মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট সেবায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ক্রমেই প্রকাশ্যে আসছে। সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় বাংলাদেশ হাই কমিশন প্রবাসীকে কলার ধরে হেনস্থা করছেন। তবে পরে হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয় ছবিটি বিভ্রান্তিকর এবং এতে দেখানো ব্যক্তি হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান নন। ভাইরাল হওয়া ছবির সত্যতা হলো মালয়েশিয়ার হাই কমিশনের পাসপোর্ট ও ভিসা কাউন্সিলের মিয়া মোহাম্মদ কেরামুদ্দিন, যার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার, দালাল চক্রের সঙ্গে যোগ সাজস এবং ঘুষ ছাড়া পাসপোর্ট না দেওয়ার মতো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। 2023 সালের সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ার পেনাং রাজ্যের আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক বাংলাদেশি শ্রমিককে মারধরের অভিযোগ ওঠে কেরামুদ্দিনের বিরুদ্ধে। ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে তার অপসারণ ও শাস্তির দাবি ওঠে, কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও তিনি এখনও বহাল তবিয়তেই দায়িত্ব পালন করছেন। কেরামুদ্দিনের দপ্তরে দীর্ঘদিন ধরে 25,000-এরও বেশি পাসপোর্ট পড়ে থাকার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি ঘুষ ছাড়া পাসপোর্ট পাওয়া কঠিন হয়ে উঠেছে। বিষয়টি নজরে আসার পর 2023 সালের 3রা অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, তবে তিনি এখনও কোনো জবাব দেননি। হাইকমিশনের পাসপোর্ট অনুবিভাগের কর্মকাণ্ড একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই সিন্ডিকেটের মূল দায়িত্বে রয়েছেন কেরামুদ্দিন ও তার ঘনিষ্ঠ সহযোগী অফিস সহকারী মঞ্জিল হোসেন রাতুল। একটি ভাইরাল হওয়া অডিও ক্লিপে রাতুল দাবি করেন হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অডিওতে রাতুল বলেন, পাসপোর্টের কাজের সঙ্গে জড়িত অনেকেই এখান থেকে রুটি রোজগার করেন। সিন্ডিকেটের মাধ্যমে পুরো ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে। তিনি আরও জানান, কেরামুদ্দিন অফিসের কাজে খুব কম সময় দেন, বরং ভিআইপিদের নিয়েই ব্যস্ত থাকেন, আর বাকি কাজ সিন্ডিকেটের সদস্যরাই সামলান। অভিযোগ রয়েছে কেরামুদ্দিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ ছিলেন এবং তার মাধ্যমে হাই কমিশনে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। রাতুলের অডিও বার্তায় আরও জানা যায়, আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গেও তার যোগসাজশ রয়েছে। অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এক আত্মীয়কে মালয়েশিয়ায় এনে কেরামুদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এভাবেই সিন্ডিকেটের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে ওঠে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে জানতে কেরামুদ্দিন, রাতুল ও হাই কমিশনার শামীম আহসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউই সাড়া দেননি। প্রবাসীদের দাবি, বাংলাদেশ সরকার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। মালয়েশিয়ায় অবস্থানরত প্রায় 10 লাখ বাংলাদেশি নাগরিক নিয়মিত পাসপোর্ট সেবা গ্রহণ করেন। এ ধরনের দুর্নীতি ও হয়রানি বন্ধ না হলে প্রবাসীদের দুর্ভোগ আরও বাড়বে। হাইকমিশনের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম চলতে থাকলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। প্রবাসীরা যেন নির্বিঘ্নে সেবা পেতে পারেন, সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে এই দুর্নীতির জাল আরও বিস্তৃত হতে পারে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।